হ্যালো এভরিওয়ান, মাত্র 150 টাকা একটি মিরর ডিআইওয়াই করে দেখাবো। প্রথমে নিয়ে এসেছি 10 ইঞ্চি সাইজের একটি মিরর। যে কোনো স্টেশনারি শপে আইটেমগুলো পেয়ে যাবেন। মিররটির প্রাইস আমার থেকে নিয়েছে 130 টাকা। লাস্ট ইয়ার যেহেতু কুয়াকাটা যাওয়া হয়েছিল, সেখান থেকে বেশ কিছু ঝিনুক সংগ্রহ করেছি। ভাবলাম ঝিনুকগুলোকে কাজে লাগানো যাক। যাদের কাছে এরকম ঝিনুক থাকবে না, তারা অন্য যে কোনো পুঁতি পাথর ইউজ করতে পারেন বা বিভিন্ন অনলাইন পেজ থেকে এরকম ঝিনুক সংগ্রহ করে নিতে পারেন। এরপর আমাদের প্রয়োজন হবে পাটের এই দড়িগুলো। এখানে 20 টাকার পাটের দড়ি রয়েছে। খুবই অল্প উপকরণে অল্প বাজেটে আপনি তৈরি করে নিতে পারেন সুন্দর এই অ্যাস্থেটিক মিররটি এবং খুবই ইজি ওয়েতে। আমি এখানে B6000 নামের এই গ্লুটি ইউজ করেছি। আপনি চাইলে অন্য যে কোনো গ্লু ইউজ করতে পারেন, কোনো ধরাবাঁধা নিয়ম নেই। তবে কাজটি খুবই সাবধানতার সহিত আস্তে আস্তে করতে হবে, যাতে মিররের অন্য কোনো স্পেসে গ্লু লেগে না যায়। এবং পাটের দড়িটিকে সুন্দরভাবে গ্লুর উপর লাগিয়ে নিতে হবে। এই প্রসেসটি রিপিটেড প্রসেস এবং খুবই লেন্দি, তাই আমরা চেষ্টা করব অফ স্ক্রিনে কাজটি করে নেওয়ার। এরপর আঠা দিয়ে সুন্দরভাবে ঝিনুকগুলোকে লাগিয়ে নিতে হবে। ঝিনুক লাগানোর ক্ষেত্রে কোনো প্যাটার্ন বা ধরাবাঁধা নিয়ম নেই। আপনি আপনার পছন্দ মতো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ঝিনুকগুলো ইউজ করবেন, তবে চেষ্টা করবেন ছোট বড় মিলিয়ে বিভিন্ন সাইজের ঝিনুক ইউজ করার। যেহেতু আর্ট অ্যান্ড ক্রাফটের কাজ করা হয়, তাই বাসায় বেশ কিছু পার্ল ছিল এবং সমুদ্র থিমের এই মিররটিতে পার্ল ইউজ করলে খুবই ভালো লাগবে, সেজন্য পার্ল ইউজ করা। এই পার্লগুলো আপনি ইউজ করতে পারেন বা অন্য যে কোনো পুঁতি ইউজ করতে পারেন। পার্লগুলো ইউজ করার পর মিররের আউটকাম আসলে অনেক সুন্দর এসেছে। আশা করব সবার ভিডিওটি অনেক অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। এবং যারা এই মিররটি রিক্রিয়েট করবেন, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে একটি ছবি শেয়ার করবেন। সবাইকে অসম্ভব ধন্যবাদ ভিডিওটির সাথে থাকার জন্য।